সংসারকে অন্ধকারে ঠেলে দিয়ে যাবেন না মহাদেব। দেবী আদি শক্তিকে অধর্মের পথে ছেড়ে যাবেন না আপনি। এই সংসারের জন্য, আমার শক্তির জন্য এটা করা আবশ্যক। এটা ছাড়া অন্য কোনো সমাধান আর নেই নারায়ণ। মাতা, আজ আপনি অসম্ভবকেও সম্ভব করে দিয়েছেন। শিবের কৈলাসে আধিপত্য স্থাপন করে ফেলেছেন। সংসারের প্রিয় কৈলাস আজ আপনার চরণে নতমস্তক হয়েছে। অর্থাৎ এই সমগ্র সংসারের শক্তি কেন্দ্র আপনার অধিকারে। মাতা, আজ আপনি এটা প্রমাণ করেছেন যে আপনি কেবল আদি শক্তি নন, সর্বশক্তিমান আপনি। আজ আপনি এটাও প্রমাণ করেছেন যে একজন নারী সংসারকে জয় করতে পারে এবং তাকে চালনাও করতে পারে। জয় মা কালী, 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 জয় মা শক্তি, জয় মা শক্তি, জয় মা শক্তি। বন্ধ করো এই উৎসব। আমি আমার স্থান পাইনি। বরং শিব আমার স্থান নিজের দৃষ্টিতে দেখিয়ে দিয়েছেন। এটা প্রমাণ করেছেন যে জগৎ জননী হওয়া সত্ত্বেও, আদি শক্তি হওয়া সত্ত্বেও আসলে আমি কেবল এক নারী। কৈলাস শুধুমাত্র এক পর্বত নয়, বরং ভালোবাসা আর সমর্পণের প্রতীক। আর শিব সেই ভালোবাসার প্রতীককেই কেবল পুরুষের অহংকারের বিজয় চিহ্ন বানিয়ে দিয়েছেন। মহাদেবের অহংকার এতই বড় হয়ে গেছে যে কালী তার ঊর্ধ্বে উঠতে পারেনি। আমার আহ্বান ওনার কর্ণে পৌঁছেছে, কিন্তু হৃদয়ে নয়। আমাকে এত অসহনীয় যন্ত্রণার মধ্যে দেখেও উনি আমাকে সামলাতে এলেন না। শিব আমার মুখও দেখলেন না, কিন্তু আমার পথ রুদ্ধ করলেন। এত অপমান শুধু এটা প্রমাণ করার জন্য
যে শিবের সম্মুখে শক্তি তুচ্ছ। যে শিব শক্তিকে কোনোদিনও সমানতার অধিকার দেবেন না। সেই জন্য আজ থেকে, এই মুহূর্ত থেকে না আমি শিবকে আহ্বান জানাবো, আর না ওনার জন্য অপেক্ষা করব। আমার সব থেকে গভীর যন্ত্রণার সময় আমার থেকে ওনার বিমুখ হওয়া এটা প্রমাণ করে যে ওনার অহংকার শিব শক্তির সম্পর্কের থেকে অনেক বড়। শিবের কাছে আমার থেকে অধিক প্রিয় ওনার নিজের ব্যক্তিত্ব। সেই জন্য এখন শক্তি শুধু তার নিজের অস্তিত্বকে বড় করবে। আর তাই এক্ষুনি, এই মুহূর্ত থেকে আমি শক্তি শিবের থেকে বিমুখ হচ্ছি, বিমুখ হচ্ছি, বিমুখ হচ্ছি। এই মুহূর্ত থেকে আমি আমার পথ নিজেই নিশ্চিত করব। ধনী, 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 ধনী। কি হয়েছে? সংকট, ধনী, সংকট। যা কিছু হয়ে যেতে পারে। শিশু নারীতে জড়িয়ে গেছে, বাঁচার কোনো আশা নেই। আপনার স্ত্রী, হায় ঈশ্বর, পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে ধনী। ওদের প্রাণের ঝুঁকি বাড়ছে, যা কিছু হয়ে যেতে পারে। আপনি আপনার কাজ করুন দাইমা, বাকিটা আমার মহাদেবের উপর ছেড়ে দিন। উনি সেটাই করবেন যাতে ওনার ভক্তদের মঙ্গল হয়। ধৈর্য ধরো, সব ঠিক হবে। ভগবানকে স্মরণ করো, ফল পাবেই। মহাদেব, এই গ্রামের প্রধান হলেও সারা জীবন আপনার চরণের দাস। আপনার উপাসনা করেছি, কখনো কিচ্ছু চাইনি, ভক্তির কোনো প্রতিদানও আশা করিনি। সর্বদা আপনার নাম জপ করেছি, সদা আপনার ভক্তির পথে চলেছি। আপনার মৌনতা থেকে প্রেরণা পেয়েছি। তাহলে কেন মহাদেব, কেন আমার সঙ্গেই এমন কেন? আজ আমার স্ত্রী, আমার জীবনের আধার, যে সব সময় আমার পাশে পাশে থেকেছে, গার্হস্থ্য জীবনেও আর আপনাকে ভক্তি করার ক্ষেত্রেও, তাহলে সে আজ এত কষ্ট পাচ্ছে কেন মহাদেব? আমার সন্তান জীবন আর মৃত্যুর মাঝে দোদুল্যমান, কেন মহাদেব, কেন?
ভাগ্যে কি লেখা আছে জানি না, এটা শুভ না অশুভ জানি না, কর্মের ফল নাকি নিয়তির লিখন তাও জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমার ভক্তি চিরকাল আমার শক্তি, আর আপনার উপর আমার বিশ্বাস চিরকাল অটল ছিল। আর আজও আপনার উপর আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা অটল আছে। আপনি চাইলে আমার সবকিছু কেড়ে নিন, কোনো অজ্ঞাত অপরাধের শাস্তি দিন, অথবা বরদান করুন। আমি আপনার সব ইচ্ছে মাথা পেতে নেব মহাদেব। শিব শক্তি হলো তারা যারা মুক্তি প্রদান করে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে উদ্ধার করে সকল ভক্তদের, সকল ভয় থেকে, সকল ভ্রম থেকে। কষ্ট যত বড়ই হোক না কেন, যন্ত্রণা যত বেশি হোক না কেন, আমরা আমাদের ভক্তদের সঙ্গ কখনো ত্যাগ করি না। বিশ্বাসের পথে যারা অগ্রসর হয়েছে, আমরা সর্বদা তাদের ঢাল হয়েছি, প্রশস্ত করেছি সত্যকে, সাহসকে। আমরা নিজেদের কষ্টের জন্য নিজেদের পথ থেকে বিমুখ হই কেন? কেন? কারণ এই সংসারের উদ্ধারকারিণী আদি শক্তি মানবিক বিকারের কাছে পরাজিত হয়েছে।